আসসালামু আলাইকুম। এসএসসি 2026 শিক্ষার্থী, তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। তো আশা করি সকলের পরীক্ষায় ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যে গত পরীক্ষাটা হয়ে গেল, এই পরীক্ষার টেনশনের সামনের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষার প্রস্তুতিগুলা যেন নষ্ট না হয়ে যায়। তো বরাবরের মতোই বাংলা দ্বিতীয় পত্রের যে বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিত যে বইটা আছে, এই বইয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলবো। ও এই সাজেশনটা হবে পরিচ্ছেদ ভিত্তিক। তোমরা জানো যে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের 100 মার্কের পরীক্ষার মধ্যে 70 মার্ক লিখিত। এই লিখিত সাজেশনটা অনেক শিক্ষকই দিয়ে থাকে, কিন্তু আমাদের এমসিকিউ যেটা হচ্ছে 30 মার্কের, এটার সাজেশনটা অনেক শিক্ষক দিয়ে থাকে না। তো সেক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে পরিচ্ছেদ ভিত্তিক কিছু সাজেশন নিয়ে আসছি, যে পরিচ্ছেদ গুলা থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই হয়ে থাকবে। বিষয়টা হচ্ছে যে এখানে 26টা পরিচ্ছেদ আছে। তো আমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ থাকবে 30টা। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পরিচ্ছেদ থেকেই এমসিকিউ হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। তো তারপরেও অনেকে বলে যে ভাইয়া একটু সাজেশন দেন বা একটু বলে দেন যে কোনগুলা থেকে বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলা থেকে বেশি প্রশ্ন আসবে, কোনগুলা ইম্পর্টেন্ট বেশি। তো এই উদ্দেশ্যে আর কি বলা, যে সাজেশন গুলা দেখো। এখানে বলা হচ্ছে যে বাংলা ভাষার ব্যাকরণ নিমিত্ত, আশা করি যে সকলের কাছে বইটা আছে, থাকতে হবে। তো পরিচ্ছেদ নম্বর 5 আমাদের শর্ট সাজেশনে বা শর্ট সিলেবাসে যে পরিচ্ছেদ নম্বর 5, এখানে লেখা আছে ধ্বনি ও বর্ণ। এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি একটা, যেখানে ধ্বনির প্রকারভেদ গুলো আছে, বর্ণের প্রকারভেদ বা যুক্ত বর্ণ, এটা যুক্ত বর্ণটা ভালো করে দেখবা একটা। আর 2 নম্বর হচ্ছে ধ্বনি, মৌলিক স্বরধ্বনি। এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। মৌলিক স্বরধ্বনি কয়টি, কি কি? তো এখান থেকে প্রশ্ন হবে একটি। তারপরে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে 6 নম্বর পরিচ্ছেদ, এখানে লেখা আছে স্বরধ্বনি। স্বরধ্বনির যে একটা ছক দেওয়া আছে, যে উচ্চারণের অবস্থান, উচ্চারণের হচ্ছে স্থান, উচ্চারণের যে ঠোঁটের উন্মুক্তি, এগুলো কত প্রকার, কি কি, কোনটা কোন ভাবে উচ্চারণ হয়, এখানে যে ছকটা আছে এই ছকটা গুরুত্বপূর্ণ। তারপরে 7 নম্বর পরিচ্ছেদে ব্যঞ্জন ধ্বনি, এটা এই দুটা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এই ব্যঞ্জন ধ্বনি। এখান থেকে প্রশ্ন একটা থাকবেই, মাস্ট বি থাকবে। তো এটা পড়বা। বর্ণের উচ্চারণ এটা থেকে কম গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকেও একটা থাকবে। তো তারপরে হচ্ছে পদ ও শব্দের গঠন, 9 নম্বর পরিচ্ছেদ। 9 নম্বর পরিচ্ছেদ থেকে একটা প্রশ্ন থাকবে। 10 নম্বর পরিচ্ছেদ থেকে তো অবশ্যই থাকবে উপসর্গের যে একটা ছক দেওয়া আছে উপসর্গের মধ্যে, এই ছকের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে। যে মনে করো যে প্রথম উপসর্গটাই বলছে যে অকাত শব্দের কোন অর্থ প্রকাশ করে, তখন তোমাদের অপশনে থাকবে অনুচিত। এই অনুচিতটাই হচ্ছে উত্তর। তো এইভাবে তোমাদের প্রশ্নটা হয়ে থাকবে। তো এই উপসর্গটা এখান থেকে গুরুত্বপূর্ণ। প্রত্যয় দিয়ে শব্দ গঠন, এটা গুরুত্বপূর্ণ। সবগুলোর থেকে প্রশ্ন আসবে, তবে সব থেকে দেখো আমি এখানে বলেছি টু স্টার, টু স্টার, থ্রি স্টার। থ্রি স্টার গুলো সব থেকে গুরুত্বপূর্ণ, টু স্টার গুলো থ্রি স্টারের থেকে একটু কম গুরুত্বপূর্ণ। তাহলে টু স্টার গুলো না পড়লেও তুমি থ্রি স্টার গুলো অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি একাধিক, একের অধিক। তো উপসর্গ থেকে প্রশ্ন আসবে, প্রত্যয় থেকে প্রশ্ন আসবে, সমাস প্রক্রিয়া গঠন থেকে প্রশ্ন আসবে। তো এমসিকিউ প্রশ্ন এগুলো ভাই, এমসিকিউ প্রশ্নের সাজেশন সেভাবে তো দেওয়া যায় না, তবে প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে একটা করে প্রশ্ন আসবে। কিন্তু যেগুলো পরিচ্ছেদ থেকে একাধিক প্রশ্ন আসবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। সমাজ থেকে তো মিনিমাম 2টা প্রশ্ন করবেই, সমাজ থেকে 2টা প্রশ্ন থাকবেই। তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ সমাসগুলো হচ্ছে দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারায় এবং হচ্ছে বহুব্রী। এই কয়েকটা গুরুত্বপূর্ণ সব থেকে। হ্যাঁ, সমাস যেহেতু 4 প্রকার তোমাদের বইয়ে আছে, কিন্তু প্রকৃতপক্ষে 6 প্রকার। তো 4 প্রকারের মধ্যে যে কয়টা বললাম এই কয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে 2টা প্রশ্ন থাকবেই। তারপর শব্দের শ্রেণী বিভাগ, এখান থেকে একটা থাকবে, এবং হচ্ছে বিশেষ্য, এখান থেকে একটা থাকবে। তবে শব্দের শ্রেণী বিভাগ থেকে 2টা থাকার পসিবিলিটি সব থেকে বেশি। তারপরে সর্বনাম থেকে একটা থাকবে। তারপরে হচ্ছে বিশেষণ থেকে, বিশেষণ এবং ক্রিয়া, এই 2টা মিলে কিন্তু তোমার 3টা প্রশ্ন হওয়ার পসিবিলিটি আছে। তারপরে বিশেষণ ক্রিয়া, ক্রিয়া বিশেষণ থেকে প্রশ্ন একটা থাকবে। ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে আমাদের যে 5 ভাগে বিভক্ত করা আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধরন, ধরনবাচক ক্রিয়া বিশেষণ, তারপর সময়বাচক ক্রিয়া বিশেষণ, স্থানবাচক ক্রিয়া বিশেষণ।
আর একটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এই চারটা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে অনুসর্গ থেকে প্রশ্ন আসবে। অনুসর্গ বিষয়টা কোথায় থেকে প্রশ্ন আসবে? তোমাদের অনুসর্গের প্রশ্নটা আসবে এখান থেকে, যে অনুসর্গ দেখবা এক জায়গায় অনেকগুলো দেওয়া আছে, যেমন অপেক্ষা, অবধি, অভিমুখে, কাছে, পরে, নিচে, দ্বারা, বাবদ, বিনা, বরং, এগুলো যে একসঙ্গে লেখা আছে অনেকগুলা, এখান থেকে প্রশ্ন নিচের কোনটি অনুসর্গ। তো অনুসর্গ এবং বিভক্তির মধ্যে কিন্তু মিল আছে কয়েকটা, তো ওগুলো মিলগুলা দেখবা। আর যোজক, যোজক সাধারণভাবে তোমাদের বই 5 ভাবে দেওয়া আছে, সাপেক্ষ যোজক, কারণ যোজক, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপেক্ষ যোজক, তারপরে হচ্ছে বিকল্প যোজক, এগুলো এই দুইটা সব থেকে গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে আরেকটা আছে সাধারণ যোজক, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই যে বিরোধ এবং হচ্ছে বিকল্প বা হচ্ছে যে সাপেক্ষ, এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। আবেগ, আবেগটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। আবেগ শব্দ থেকে, আবেগ শব্দ চেনার একটা সহজ উপায় বলে দিই তোমাদের, হচ্ছে আবেগ শব্দের শেষের দিকে নট অফ এক্সক্লেমেশন মানে বিস্ময়সূচক চিহ্ন যেটা, সেটা থাকবে অবশ্যই, এটাকে আবেগ শব্দ বলা হবে। তারপরে ব্যাকরণিক শব্দের ব্যাকরণিক অংশ ও শ্রেণী, বাক্যের অংশ ও শ্রেণী, বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ। এখান থেকে বাক্যের অংশ, এখান থেকে তোমাদের গঠনগত বাক্য কত প্রকার, বাক্যের অংশ কতটি, বাক্যকে কয় ভাগে বিভক্ত করা হয়, এইগুলো হচ্ছে তোমাদের মূল বিষয়, এখান থেকে গুরুত্বপূর্ণ আসে। তারপর হচ্ছে বাক্যের বর্গ, বাক্যের বর্গের মধ্যে থেকে ক্রিয়া বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ, বিশেষণ বর্গ আর বিশেষ্য বর্গ, এই কয়টা গুরুত্বপূর্ণ। তারপর উদ্দেশ্য বিধেয়, বাক্যের মধ্যে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়, এটা গুরুত্বপূর্ণ। তারপর সরল, জটিল, যৌগিক, এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জটিল বাক্য এবং হচ্ছে যৌগিক বাক্য, এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাগার্থ, বাগার্থটা একবার রিডিং করে নেবা। বাগার্থর মধ্যে হচ্ছে বাগার্থ কয় প্রকার এবং কি কি, বাগার্থর মধ্যে লক্ষ্যার্থ যেটা আছে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাগধারা, বাগধারা তো অবশ্যই পড়তে হবে, বাগধারা তো পড়বা, বাগধারা থেকে একটা প্রশ্ন থাকবে। প্রতিশব্দ, প্রতিশব্দ থেকে প্রশ্ন একটা তো থাকবেই, কপাল ভালো হলে দুইটা থাকবে, এটা মাথায় রাখবা। তারপরে বিপরীত শব্দ, এখান থেকে একটা থাকবে। জোড়া শব্দ থেকে বলা যাচ্ছে না, দিলে একটা দিতে পারে, ঠিক আছে, জোড়া শব্দ থেকে দিলে একটা দিতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ, যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে যেগুলো পরীক্ষার প্রশ্ন থাকবে, যেগুলো টপিক থেকে আর কি পরীক্ষার প্রশ্ন থাকবে, যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন না করলে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে না, যেমন সাবজেক্ট গুলো হচ্ছে, যেমন হচ্ছে টপিক গুলো হচ্ছে, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এক প্রশ্ন থাকবেই। প্রত্যয় দিয়ে শব্দ গঠন, দুই সমাস, শব্দের শ্রেণী বিভাগ, তারপরে হচ্ছে ক্রিয়া, তারপরে হচ্ছে অনুসর্গ, তারপরে হচ্ছে সরল, জটিল, যৌগিক, তারপরে হচ্ছে বাগধারা, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দ। তারপরে এখান থেকে আরেকটু যদি বলা যায় যে হচ্ছে বর্ণের উচ্চারণ, তারপর স্বরধ্বনি, তারপর হচ্ছে ধ্বনি ও বর্ণ। তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, ধ্বনি, স্বরধ্বনি, তারপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, বর্ণের উচ্চারণ, এখান থেকে 1 2 3 4 চারটা দেওয়া আছে না পরিচ্ছেদ, এখান থেকে 5টা প্রশ্ন পাবা, 5টা প্রশ্ন পাবা তুমি এখান থেকে, ঠিক আছে। তারপরে এই যে উপসর্গ, শব্দের পদ ও শব্দের গঠন, এর ভিতরে একটা ছক দেওয়া আছে দেখবা, এই ছকের মধ্যে থেকে যে পার্থক্য, শব্দ এবং পদের মধ্যে যে পার্থক্য, এই ছকটা পড়বা একবার। 2 নম্বর হচ্ছে বলক পড়বা, নির্দেশক পড়বা, এবং হচ্ছে তোমাদের পাশাপাশি উপসর্গ, অনুসর্গ এগুলো তো দেওয়াই আছে, কিন্তু বলক এবং হচ্ছে নির্দেশক এবং হচ্ছে বচন, বলক, নির্দেশক, বচন, এই তিনটা ভালো করে পড়বা। এই হচ্ছে 9 নম্বর পরিচ্ছেদের যে বিষয়টা। তো এখন যে বিশেষ্য, এই বিশেষ্যর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতিবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য এবং হচ্ছে ক্রিয়া বা ভাববাচক বিশেষ্য, এই কয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তো এই হচ্ছে আমার বাংলা দ্বিতীয় পত্রের যে পরিচ্ছেদ ভিত্তিক সাজেশন, এটা তোমাদেরকে আমি বললাম। প্রত্যেকটা পরিচ্ছেদই সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু অধিক গুরুত্বপূর্ণ, অনেকে বলে যে অধিক গুরুত্বপূর্ণ বা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবেই যেগুলো পরিচ্ছেদ থেকে, সেগুলো বলে দেন। তো তাদের অনুরোধে আমি বলে দিলাম আর কি। তো এখান থেকে এভাবে প্রস্তুতি নিবা। আর যদি কারো মনে হয় যে আমার এখন পর্যন্ত যে কোনো একটা টপিক বা একটা পরিচ্ছেদ আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমি আশা করব যে তোমরা কমেন্ট করবা।
তো আমি এখান থেকে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।